তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবে না। তো বন্ধুরা, কেকেআরকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে, আর তোমাদেরকে এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলোই জানাবো। তো এইরকম ইম্পর্টেন্ট আপডেট জানার জন্য তোমাদের আগে ভাগেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি তোমরা কেকেআর সংক্রান্ত নানান আপডেট জানতে চাও, তাহলে তোমাদের বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চল শুরু করা যাক। তো কেকেআরকে নিয়ে প্রথমে যে আপডেটটা বেরিয়ে আসছে, সেইটা কেকেআরের প্লেয়ার গুরবাজকে নিয়ে। তো বন্ধুরা, তোমাদের আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে গুরবাজ তার দেশে ফিরে গেছিল তার মায়ের শরীর খারাপের জন্য। তো বন্ধুরা, যা খবর পাওয়া যাচ্ছে, তার মায়ের শরীর খারাপটা এখন আপাতত ঠিক হয়ে গেছে, আর সেই কারণেই তিনি আবারও আজকে কলকাতাতে চলে এসেছেন আর কেকেআর টিমে যোগদানও করে দিয়েছেন। তো গুরবাজ ফিরে এসেছে, এটা একটা খুবই খুশির খবর কলকাতার সমর্থকদের জন্য। তার মূল কারণ হলো ফিল শট হয়তো তার দেশে ফিরে যেতে পারে। তিনি থাকবেন কি থাকবেন না সেটা এখনো শিওর নয়। তিনি যদি চলে যান তখন কলকাতার গুরবাজকে দরকারই হবে। সেই কারণে গুরবাজ এসে যায়, একটুখানি স্বস্তির মুখ দেখলো কলকাতা। বন্ধুরা, আমরা আগের বারে দেখেছিলাম যে গুরবাজ গুজরাটের মতো পিচে বেশ ভালো পারফরমেন্স করছে। তো ফিল শট না থাকলে কলকাতা তাকে ইউজ করবেই। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা কেকেআরের আর একটা প্লেয়ার নীতিশ রানাকে নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকলেই প্রায় জানো যে এই প্লেয়ারটি কলকাতার জন্য কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার, আর তিনি আগের সিজনে কলকাতার ক্যাপ্টেনও ছিলেন। তো বুঝতেই পারছো তিনি কতটা গুরুত্বপূর্ণ কলকাতার জন্য। কিন্তু বন্ধুরা, একটাই খারাপ খবর, তিনি এই আইপিএল এর শুরুতেই প্রথম ম্যাচেই চোটের কারণে বাইরে চলে যান টিম থেকে। তো বন্ধুরা, তাকে নিয়ে একটা খুশির খবর বেরিয়ে আসছে। সেই খবরটা হলো তার ফিজিও বলেছে তিনি এখন পুরোপুরি ফিট, আর গ্রিন সিগন্যালও দিয়েছেন। তো আশা করা যায় যে পরবর্তী ম্যাচগুলোতে তাকে আমরা হয়তো খেলতে দেখতে পারি। দেখো বন্ধুরা, এইবারের আইপিএলে কলকাতার মিডল অর্ডারের অতটা প্রয়োজন হয়নি, কিন্তু কোনো ম্যাচে যদি দরকার হয়, যেমন পরবর্তী ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই ম্যাচে যদি দরকার হয় তখন নীতিশ রানা টিমে থাকলে কলকাতার অনেকটাই অবস্থার উন্নতি ঘটবে। আর যদি নীতিশ রানা টিমে ফেরে, তাহলে ভেঙ্কাটেশ আইয়ার আর শ্রেয়াস আইয়ার ঠিকঠাক পজিশনে নামতে পারবেন। নীতিশ রানা না থাকায় শ্রেয়াস আইয়ার আর ভেঙ্কাটেশ আইয়ারকে তাদের পজিশন চেঞ্জ করে ব্যাটিং করতে নামতে হচ্ছিল, কিন্তু সেই কারণেই একটু তাদের ব্যাটিং এ প্রবলেম দেখা যাচ্ছিল নিজের পজিশনে না খেলার জন্য। আর বন্ধুরা, তোমাদের মনে একটা কোশ্চেন থাকবে যে নীতিশ রানা কার জায়গায় যোগদান করবে কলকাতা টিমে। তো তোমাদের বলে রাখি, ইয়াং প্লেয়ার আঙ্কিশ রাঘুবংশীর জায়গায় তিনি জয়েন করবেন কলকাতা টিমে। তো এই আঙ্কিশ রাঘুবংশী প্লেয়ারটা খারাপ প্লেয়ার নয়, তিনি কলকাতার হয়ে যথেষ্টই ভালো পারফরমেন্স করেছেন, তাকে খারাপ বলছি না। বাট আগের ম্যাচেই তোমরা দেখেছো যে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে তার প্রদর্শন অতটাও ভালো ছিল না। বড় বড় শট মারতে চাইলেও মারতে পারছিল না। সেই জায়গায় একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারের দরকার মিডল অর্ডারটাকে সামলানোর জন্য। সেই জন্যই নীতিশ রানাকে কলকাতা পরবর্তী ম্যাচগুলোতে ফিট হয়ে গেলে ইউজ করতে পারে মিডল অর্ডারে। কারণ দেখো বন্ধুরা, নীতিশ রানা মূল অ্যাঙ্কারের রোলটা পালন করবে। যখন বড় বড় শট খেলতে হবে তখন বড় বড় শট খেলবে, আর যখন সিঙ্গেলে বা ডবলে রান নিতে হবে তখন রান নিয়ে নেবে। মূল কথা, খেলাটাকে তিনিই ধরে রাখবেন। আর নীতিশ রানা ফেরাই তোমরা কতটা খুশি তা তোমরা কমেন্টে জানাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের বলে রাখি যে এইরকম যদি ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নাও।